ভাই শেয়ার যে দিছি ভাই। কাজগুলো করছেন পিএইচডি একটা অন করেন। এই যে ভাই, বল একটা অন করেন, বল। আচ্ছা, এই পিএইচডিটার এখন হচ্ছে নিচে কি সাদা লেয়ার নিছেন? জি আচ্ছা, ভাই। লেয়ারটাকে গাঢ় নীল রং দেন তো। ওকে, এখন হচ্ছে অল্টার ব্যাক স্পেস, লেয়ার ওই অন করেন, সব অন করেন, নিচেটা অন করেন। এখন জি ভাই। লেয়ারটা, মাঝের লেয়ারটা অন অফ করে করে দেখেন, মাঝের লেয়ারটা অন অফ করেন। এটা ভাই। হুম, অন অফ করে করে চেক দিবেন যে ব্যাকগ্রাউন্ডের সাথে, মানে বাইরের ওই প্রোডাক্টের সাথে আপনার প্রোডাক্টটা ঠিক আছে কিনা। ভাই আমার কাছে এই সাইড গুলো একটু ইয়া মনে হচ্ছে, আবার রিফ্লেক্টরের মতো লাগতেছে ভাই সাইড গুলো। হ্যাঁ, ওগুলো রিফ্লেকশন, আপনি তো অন করে অফ করে করে দেখেন, ওই লেয়ারটা, মাঝের লেয়ারটা অন অফ করে করে করবেন। মানে কোনো সাইড যদি কার্ভ চলে আসে বা মনে করেন যে কোনাচি চলে আসে, এগুলো জন্য বলতেছি। যদি জি ঠিক ভাই। আছে, ওকে। এটা হচ্ছে চেক করার নিয়ম, আমি চেক করার নিয়ম একটু দেখাই দিলাম আপনাদের সবাইকে একসাথে, করে চেক করার নিয়মটা দেখা দিলাম। এর প্রোডাক্ট কি বেশি কাটা পড়ছে? মনে হচ্ছে ভাই। হ্যাঁ, দেখেন তো আরেকবার। হ্যাঁ এটা একটু কাটা পড়ছে ভাই। হুম, তো এইভাবে চেক করতে হয়। গাঢ় একটা কালার, গাঢ় নীল কালার বা গাঢ় একটা কালার নিয়ে এইভাবে জি চেক ভাই। করে দেখতে হবে। বাকিরাও চেক করেন, চেক করে দেখেন সব ঠিক আছে কিনা। ভাই এটা এখন আমি পেন টুল দিয়ে ইয়া করতে পারবো না ভাই এই জায়গাটা? হুম, পারবেন। এই বলের বর্ডার অনুযায়ী নেন, পেন্টুল বলার বর্ডার অনুযায়ী একটু নেন আগে। সাদা অংশটা জি ভাই। ধরলো কিন্তু। সাদা অংশ না, একটু হালকা, ওই যে পিক্সেল অনুযায়ী হালকা ভিতরে নিলে সমস্যা নাই, সাদা অংশ যেন না ধরে। ধরলে পরে কন্ট্রোল দিয়ে ভিতরে ঢুকাই দিবেন। তাহলে ভাই যে আমার কাছে শুধু এতটুকু জায়গা মনে হচ্ছে ভাই যে আমি হ্যাঁ, এই নেন, জায়গা একটু নেন ওটুকু মার্ক বেশি করে নিয়ে নেন আগে। ফেলছি। বুঝছেন? এখন ভিতর দিয়ে, জি ভাই। ভিতর দিয়ে মার্ক করে ওটার সাথে লাগাই দেন, জি ভাই। কন্ট্রোল ইন্টার। আচ্ছা ওয়েট, এখন হচ্ছে নিচের ওই যে ইয়াটা, ব্লু লেয়ারটা অন করে দেন তো। এই যে ফাঁকা পড়ছে না, হ্যাঁ। এখন সাদা করবেন, অল্টার ব্যাক স্পেস চাবেন, ওই জায়গাটা ভরাট হয়ে যাবে। অল্টার ব্যাক স্পেস। ইয়াতে জি যান, ভাই। লেয়ারে যান, লেয়ারে মাস্ক, হ্যাঁ হয়েছে। ওকে, এইভাবে ঠিক করতে হবে। আর বাকি সবাই দেখলেন কি? ভাই এটা সিলেক্ট করার পরে অল্টার ব্যাক স্পেস দিলে এটা সাদা হয়ে যাবে। এখন আমি কেন কন্ট্রোল অল্টার দিয়ে ব্যাক স্পেস হইলো বলেন তো? এই যে ভাই আমরা ফরগ্রাউন্ড কালারটাকে ওখানে দিলাম ভাই। হ্যাঁ, ওইটা ফরগ্রাউন্ড কালার সাদা দেওয়া আছে এই জন্য। জি তারপর ভাই। বলেন। তারপরে ভাই কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলে এটা হয়ে যাবে তাই না ভাই? মানে আবার এইখানে হুম সামান্য হুম একটু হুম। মনে হচ্ছে। এইভাবে ভাই এটা ঠিক করা যাবে। কন্ট্রোল দিয়ে এন্টার দিলাম। বাকি সবাই দেখলেন কি? জি ভাই দেখতেছি। জি ভাই দেখতেছি। ভাই এটা আমি এটা মার্ক করে নিছি ভাই, এবার আমি ভাই এখানে ইয়া দিব তাই না ভাই, অল্টার ব্যাক স্পেস। ভাই পাত গুলোকে চিকন করব কিভাবে? যে সিলেকশন হচ্ছে, পাত গুলো দেখতেছি খুব চিকন, আর আমি করতে ধরলে অনেক মোটা হয়ে যাচ্ছে। স্ক্রিন শেয়ার দেন তো আপনি।
রুবাদ ভাই স্ক্রিনটা অফ দেন, জাহিদ ভাইটা একটু দেখি। ভাই হ্যাঁ হ্যাঁ আমার মনে হচ্ছে একটু মোটা, আমারটা একটু মোটা মনে হচ্ছে। জুম করেন তো। আচ্ছা আপনি পুরোটাকে মার্ক করেন, মার্ক করে তারপর দেখেন। অফ দিলাম। তারপরে এখন মাঝেরটা অফ করবেন, নীল কালারটা অফ অন করেন, অফ অন দেখেন তো। দাঁড়ান, অফ অন করে এখন ডিস্টেন্সটা দেখেন। মানে হয় নাই। আচ্ছা ভাই, ওই একটু আগে যে রুবাদ ভাইরে যে দেখাই দিলেন, এটা হলে না এটা হচ্ছে আপনার ওটা এক দুইটা কাজের জন্য ওইভাবে করবেন, কিন্তু আপনার কিন্তু পুরোটাই, আপনি পেন টুল গুলো নিছেন কিভাবে একটু আমাকে দেখাবেন। নিচে উপরের দুটো অফ করেন, উপরের লেয়ার দুটো অফ করেন, সব তিনটাই অফ করেন, প্রথম তিনটাই অফ থাক, খালি শেষেরটা অন থাক। হ্যাঁ এখন এখান থেকে আপনি একটু নেন তো দেখি কিভাবে পেন টুলের কিভাবে নিয়ে নিয়ে কাজ করছেন, তাহলে দেখাই দিতে পারবো। জুম করেন, জুম করে করে নেন। শুনেন, পেন টুলে যখন এগুলা নেবেন তখনই যতটা পারেন জুম করবেন। আর এই বারবার ওই টুল দিয়ে জুম করতে হবে না, আপনার হ্যান্ড টুল ওই টুল নিতে হবে না। আপনার হ্যাশ হচ্ছে হ্যান্ড ইয়াতে, আপনার স্পেস হচ্ছে হ্যান্ড টুল। আপনি স্পেস চাপেন, স্পেসটা চাপেন, স্পেস আপনার কিবোর্ড স্পেস। হ্যাঁ চাচ্ছি। হ্যাঁ স্পেস চাপে এখন নড়ান, দেখেন হ্যান্ড টুল নিতে হবে না, এটা অটোমেটিক চলে আসবে। ওকে। ও আচ্ছা। আর হচ্ছে হ্যাঁ জুম করার সময় আপনার হচ্ছে কন্ট্রোল আর উপরে ব্যাক স্পেসের পাশে যে প্লাস চিহ্ন আছে এটা চাপ দেন। কন্ট্রোল আর প্লাস, এই যে জুম হচ্ছে কন্ট্রোল মাইনাস, পাশেরটা মাইনাস। হ্যাঁ। ঠিক আছে, তাহলে বারবার টুল থেকে নিতে হবে না এগুলা। ও আচ্ছা। ওকে এখন আপনি একটু জুম করেন, মানে যতটা পর্যাপ্ত জুম করা যায় নেওয়ার জন্য সেই জুমটা নেবেন। তো বর্ডার গুলো নেন, বর্ডার গুলো, বর্ডারে যান হ্যান্ড টুল দিয়ে। হ্যাঁ এখন আপনি নেন তো দেখি কিভাবে নিচ্ছিলেন, কেন আপনার এরকম বাঁকা বাঁকা হইলো। নেন যে কোনো এক জায়গা থেকে ধরেন। না ভাই হচ্ছে তো করেন। এটা চলে গেল কেন, এটা হ্যান্ডেল গুলো চলে গেল কেন? আরে ভাই উনি মনে হয় হ্যান্ডেল কাটে কাটে করছে। হ্যান্ডেল কাটিয়েন না, একটা কাটেন না, আপনি জাস্ট টানেন আর নিয়ে যান। এই হ্যান্ডেল কাটবেন না, হ্যান্ডেল থাক এরকমই থাকবে। এবার যান উপরে, যান আরো যান, আবার নেন। এই এই জায়গাটাই হইলো না, আর বাঁকা করতে হবে, বাঁকা রাখতে হবে, সমানভাবে বাঁকাইতে হবে। আচ্ছা ব্যাগে যাব আবার। না না ব্যাকে না, যে ব্যাকে যাবেন না, ওইটাই টানেন, টানেন ওই পাশে টানেন, ডান দিকে টানেন, ডান দিকেই টানেন, টানতেছেন টানেন, বর্ডার অনুযায়ী টানেন, বলের বর্ডার অনুযায়ী। দেখেন তো নিচ্ছে কিনা, কত পারফেক্ট হবে। আরো লাগবে, হ্যাঁ যদি না হয় তারপরে আবার কন্ট্রোল চেপে এই যে পিছনের যে হ্যান্ডেলটা আছে এইটা নাড়াচাড়া করে ঠিক করেন। ওটা ছেড়ে দেন। এটা এটার হ্যান্ডেলটা, হ্যাঁ এই যে এই পাশের হ্যান্ডেলটা, বাম পাশের আগের হ্যান্ডেলটা, এই এটা এই ওইটা না ভাই, তার এই পাশে যে আরেকটা আছে ডান পাশে, হ্যাঁ এটা। এই কন্ট্রোল চেপে হ্যান্ডেলটা ধরে এটা টানাহুড়া করে আপনি এই বর্ডার অনুযায়ী নিতে হবে। আপনি পারফেক্টলি এগুলো নিতে থাকেন,
আমার ক্লাসগুলো না হলে আরো দেখেন ভিডিওগুলো। দেখছি, কিন্তু এইটা আমার পেন টুলে কাজ হইতেছে ভাই আমার। সময় লাগবে ভাইয়া, সবার যে তাড়াতাড়ি হয় তা তো না, সময় লাগবে। আর হতাশ হওয়া যাবে না তো, করতে থাকেন আপনি। অনেকের কাজের হাত ভালো, খুব তাড়াতাড়ি হয়, অনেকের কাজের হাত একটু কাঁচা, একটু দেরি লাগে, কিন্তু শেখে, সবারই হবে। এই যে এই জায়গা বাঁকা হয়ে গেল, দেখছেন? আচ্ছা, আপনি স্ক্রিনটা অফ দেন, আমি আপনাকে একটু দেখায় দিই। আচ্ছা। হাসিবুল ভাই একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? যে এটা যে বল, প্রথমত এই যে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এটাকে কপি করে রাখবেন, এটাতে কাজ করবেন না। এটা কপি করা আছে, এখন এটাতে কাজ করেন যতটুকু নেওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ যেভাবে ভাই। নেওয়া যায়, যতটুকু নেওয়া যায়, এইভাবে এইভাবে করে বর্ডার অনুযায়ী এইভাবে নিতে থাকবেন। এই যে বর্ডার অনুযায়ী নিল, এটা থাক। এখন আসি পরের জায়গায়। এখান থেকে এসে আমি দেখবো যে আমার আসলে border এই অনুযায়ী বাঁকাটা কিভাবে নিচ্ছে। এই দেখেন বাঁকা নিয়ে নিছে। তারপর দেন এখান থেকে কি কতটুক নিচ্ছে, ঠিক আছে, নিয়ে নিল। দেখেন বোঝা যাচ্ছে কি বর্ডার অনুযায়ী যে নিচ্ছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে ভাইয়া। এই যে বর্ডার গুলো, এই যে হ্যান্ডেল পারলে এই যে আরো বড় করে নেবেন, দেখবেন এই যে হ্যান্ডেল ছোট করলে এরকম হবে, বড় করলে এরকম হবে। এরকম করে বর্ডারটা দেখতে হবে, বর্ডারটার সাথে মিলছে কিনা। দেখেন এই জায়গাটা আমি যখন নিলাম তখন এই জায়গাটা একটু বেশি হয়ে গেছে, তাই না? হ্যাঁ ভাইয়া। তখন এটা কি করবেন, কন্ট্রোল ধরে এটা আস্তে করে ছোট করে দেবেন, পিছনেরটা যেন কোনো প্রবলেম না হয়, খালি যেন এটাই ছোট হয়। এটা একটু ছোট করে দিলাম। আর তারপরে এই জায়গাটা আবার গ্যাপ পড়ে গেলো, এটা একটু বড় করে দিই। কোটা কন্ট্রোল ধরে টেন দিলে হয়ে যাবে। হুম, কন্ট্রোল ধরে ছোট বড় করলাম, এগুলোর আর কোনো সমস্যা হইলো না, এটা এরকমই থাকলো। দেন এই কাজটা আবার আমি কন্টিনিউ করি, সামনের দিকে আগে যাই। এই যে নিয়ে নিলাম, কন্ট্রোল ইন্টার, দেন এটাতে লেয়ার মাস্ক, আর এটা ব্যাকগ্রাউন্ড অফ। এই যে হয়ে গেল। এখন চেক করার জন্য আমি আরেকটা লেয়ার নেই, এখানে লেয়ার নিয়ে এটাকে ভাই এই সুন্দরভাবে জায়গাটা এটা আরেকবার দেখান একটু কাইন্ডলি। খালি একটু চেক করে করে দেখবো যে লেয়ারটা, সরি, আমন ভাই এটা অন করা থাকবে। হ্যাঁ, আরেকবার একটু দেখুন। ভাই এটা তো লেয়ার, রেকর্ড রেকর্ড আছে না? হ্যাঁ কন্ট্রোল হচ্ছে। এন্টারের পর লেয়ার মার্কস করলেন। হ্যাঁ, এই যে লেয়ার মাস্কটা এখানে করব। এই যে এটা কন্ট্রোল ইন্টার, দেন এইখান থেকে লেয়ার মাস্ক হয়ে যে নিচের ব্যাকগ্রাউন্ডটা, এটা ওপেন আছে জন্য কিন্তু দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে, এই যে ব্যাকগ্রাউন্ড অলরেডি চলে গেছে। দেন লেয়ার আমি গুলো ঝামেলা করতেছে, বুঝলাই বুঝতে পারছি। লেয়ার নিয়ে কাজ করতে হবে, এটা ফটোশপ তো, এখানে লেয়ার ধরে ধরে কাজ করতে হবে। দেন এই যে এটা নিয়ে এখান থেকে আমি একটা ডিপ কালার নেব, কালার নিয়ে আমি এভাবে চেক করবো সব ঠিকঠাক আছে কিনা, এইভাবে। ওকে, ভাই ওই যে মনে করেন কাজ করার পর দেখলাম যে এক কোণা আমার কাটা একটু মনে করেন বেশি হয়ে গেছে, ওইটা কি করা যাবে পরে সোজা করার জন্য? ওইটা একটু ওটা হচ্ছে দেখেন। ধরেন সে আমি আমার এই হ্যাঁ, এই জায়গাটা, জায়গাটা একটু কার্ভ দেখা যাচ্ছে আর কি, এই জায়গাটা একটু সোজা লাগবে।
আচ্ছা এটা করতেছে। ধরেন যে এই যে এই জায়গা আমার কাজ করতে হ্যাঁ চাই এরকম হয়ে গেছে, এই যে এরকম, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, এখন তো এই অফ জায়গাটা করা আমি কি লাগবে এটা। করবো, এটা অফ করে দিয়ে আমি দেখতেছি তো এই জায়গায় এই প্রবলেমটা হয়েছে, তাই না? এতটুকু এই প্রবলেমটা হ্যাঁ এখান থেকে আমি এরকম করে এই জায়গাটুকুর জন্য শুধু এভাবে মাপটা নিয়ে নিব। নিব, মাপটা নিয়ে নিব, ভিতর দিকে সমস্যা নেই, যতটুকু নেওয়ার নিলাম। এবার কন্ট্রোল ইন্টার চাপতে হবে, ইন্টার চাপে এটা নিলাম, দেখেন এই জায়গাটুকু কিন্তু আমার গ্যাপ হয়ে গেছে। এখন এই হুম, জায়গাটুকু আমি সম্পূর্ণটা দেখাইতে চাই, তাই না? তার মানে হ্যাঁ সাদা রং করতে হবে, করে দেন হ্যাঁ সাদা হ্যাঁ রং। ভাই। এই যে হয়ে সাদা রং কেমনে করলেন আমার একটু দেখান, আমি ওই ওটা ভুলে গেছি। সাদা। দেওয়ার পর ওখানে জাস্ট ক্লিক করব। এখানে হচ্ছে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের কালারের মধ্যে ইয়ে আছে, যদি ব্যাকগ্রাউন্ড কালারের সাদা থাকে তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস চাপেন, হয়ে যাবে। হ্যাঁ আর যদি ফরগ্রাউন্ড কালারে থাকে তাহলে অল্টার ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস দিলে ওটা ওখানে কালার নিয়ে নেবে সেট হওয়ার পর। হ্যাঁ, দেখেন এই প্রোডাক্ট কাটা হচ্ছে কি, মানে এই জায়গাটা ঢেউ আছেই। জি ভাই ওই জায়গাটায় আচ্ছা হোক, একটা ঢেউ আছে সমস্যা ভাই নেই, ওটা বলছিলাম। ওটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। আচ্ছা বুঝতে পারছেন তো কথাটা নাকি? ওরে কাজল ভাই তো সেই পিক্সের আপ। সবগুলাই করছি মোটামুটি, এটা একটু পারফেক্ট হয়েছে আর কি। অস্থির হয়েছে ভাই আচ্ছা একদম। ঠিক আছে, হবে আস্তে আস্তে হবে, এমনটা না যে আপনার ইনস্ট্যান্ট এখনই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা দাদা, এই যে এটার কালারটা আমি করব ভিতরে আর কি, ব্লু কালারটা মানে কি দিব, কিন্তু হচ্ছে না। ব্লু কালারটা কই দিবেন? মানে মানে ওইখানে কি কালার দিতে এই যাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সেটাই মানে কোন? এইটা মানে উনি ওই জায়গাটা blue- করতে ভাই। ওয়েট ওয়েট, জি উনি জি বলুন। জি ব্লু কালার দিয়ে একটু হয়েছিল তো, তা আমি শুনেন অল্টার ব্যাক শুনেন আমি স্পেস বলি, চাপলাম। আপনি ওই জায়গাটুকু আপনি মিশাই দিতে চাচ্ছেন, মানে এক্সট্রা জায়গাটুকু আপনি মিশাই দিতে চাচ্ছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, জি জি। না, ব্লু কালার কেন দেবেন আপনি ওখানে তাহলে? না, তাহলে যে হোয়াইট দেওয়া লাগবে। ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওইটাই দিব আর কি। দরকার নেই, ওটা কেন দেবেন? আপনি তো শুধু মানে আপনি এই পার্সেন্টটাকে রাখতে চাচ্ছেন, আপনার ব্লু কালার তো এক্সট্রা লেয়ার জি নেই, এটা অফ করে দিলেই তো গেল। কিন্তু আপনি ওখানে ব্লু কালার নিলে যে আচ্ছা ওইটা থেকে যাবে, তো এখানে কি করতে হবে, আপনি আচ্ছা, লেয়ার মার্কস নিচ্ছেন, লেয়ার মার্কস নিছেন না? জি লেয়ার মার্কস নিয়ে তো করছেন, এই লেয়ার মার্কসে যান, পাশে লেয়ার হ্যাঁ মারছে। সাদাগুলো অপশনে যান। এখন জি কথা জি হইলো, দাদা, আপনি যদি দেখতে না চান, হ্যাঁ লেয়ার মার্কসে আছেন এখন, এখন আপনি জি যদি দেখতে চান তাহলে সাদা কালার করবেন, দেখতে না চাইলে কালো কালার করবেন। দুইটা কালার করে দেখেন কেমন লাগে, সাদা কালারও করেন কালো কালারও করেন। কি দিয়ে করবেন? ব্রাশ টুল উম, দিয়ে করতে পারেন, আপনি সরাসরি কন্ট্রোল ব্যাক স্পেস অল্টার ব্যাক স্পেস দিয়ে করতে পারেন। আগে কন্ট্রোল ব্যাক আচ্ছা স্পেস চাপেন ওকে, তো, কন্ট্রোল প্লাস ব্যাক জি জি স্পেস একসাথে। চাপছি চাপছি কই দাদা, হয়ে গেছে। চাপছেন? চাপেন নাই তো? হয়ে গেছে দাদা, হয়ে গেছে এই আগে যে কেমন ছিল আগে? দাদা, সাদা সাদা অংশগুলা দেখা যাচ্ছে। জি জি অল্টার ব্যাক দাদা, কন্ট্রোল ব্যাক ওইটুকু স্পেস পেন্টুল চাপেন দিয়ে তো। আচ্ছা এই দেখেন সাদা অংশটুক চলে আসছে, দেখছেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাদা অংশটুক। আর যদি আপনি কালো করেন তাহলে আর দেখা বুঝতে যাবে না। পারছি তো দাদা। এরকম করে যে জায়গাগুলো আপনি দেখতে চাচ্ছেন না ওই জায়গাগুলো সিলেক্ট করবেন, দেন কালো কালার জি করে দিবেন। অন্য ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে ওই কালার করে ওকে, মুছবেন, এইটা না। আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে? এখন এটা কালো করেন, শেয়ার কালো অফ করে করলাম। এইভাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। কি যে করেন, আচ্ছা ঠিক করেন ওগুলা। হ্যাঁ সোহেল ভাই, এগুলা সব ইয়ে তো করবেন, ঘুমাইলে কিছু চোখে দেখি না। বুঝছেন? পিএইচডি সেভ করবেন। সুন্দর ভাই ভাই আমি তো দেখি ভাই। ভাই আমি ঘুমের ভেতরে কিছু চোখে দেখি না ভাই বলে। এই প্রবলেম কিন্তু অনেকেরই হইতে পারে, বাকিরাও দেখেন চেক করেন। এখন আপনার এটা ধরেন যে আপনি এটা মোটামুটি করছেন 2 নাম্বার লেয়ারে, প্রথম লেয়ারটা অফ করে দেন তো, অফ করে দেন ওটা, অফ করে তো ভাইয়া অফ করে ইয়ে করে দেন, ডিলিট করে দেন। আচ্ছা ওকে, এই যে লেয়ারের যে ঘরটা আছে না, ব্যাকগ্রাউন্ড কপির যে ঘরটা, জি জি এই কন্ট্রোল চেপে ঘরে একটা ক্লিক করেন তো।
কন্ট্রোল ঘরে ঘরটায় কন্ট্রোল চেপে ঘরে একটা ক্লিক করছেন, এই যে সিলেকশনটা আসছে। জি ভাই আসছে। আচ্ছা ফাইন, এখন নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে যেটা লক করা, হুম এই ব্যাকগ্রাউন্ডটা ইয়া করেন, কপি করেন একটা। করলাম। ওকে ইয়ে দেন, চোখ অফ করে অন করেন, ওইটার চোখ অন করেন 2 নাম্বারটার। আচ্ছা হ্যাঁ। এখন 2 নাম্বারটা সিলেক্ট আছে, জি ভাই আছে। লেয়ার মাস্ক করেন। লেয়ার মাস্ক এই যে নিচে এফএক্স এর পাশে। এটা না ভাইয়া? হ্যাঁ ওকে, উপরেরটা ডিলিট করে দেন, উপরেরটা কাজ শেষ। এই যে কাজটা আপনি প্রথমেই করা উচিত ছিল, এই কাজটা এখন ঘুরে উল্টে আবার করা হইলো। হ্যাঁ। এখন আপনার নিচের লেয়ারটা অফ অন করে করে চেক করেন যে ঠিক আছে কিনা। এখন কোন জায়গাটা মনে হচ্ছে আপনার হয়নি? এই যে ভাই এদিক দিয়ে মনে হচ্ছে সমস্যা আছে। সমস্যা মনে হচ্ছে? কোন জায়গাটা সমস্যা মনে হচ্ছে একটু বলেন তো, কোন এই যে- জায়গাটুকু? এই দিকটা মনে হয় সমস্যা। আচ্ছা ওই দিকটা এখন পেন টুলে এখানে নেন, এই লেয়ারে নেন পেন টুলে ঠিক করে নেন। আরো নিচে ছিল মেবি। সাদা ধরা যাবে না। হয়েছে কি? আচ্ছা ভাই, এখন কি সাদা কালার নিব না? ওকে 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 ওয়েট, আগে ওকে সিলেকশন করতে হবে, সিলেকশন কন্ট্রোল ইন্টার, আগে সিলেকশন নিতে হবে, এটা পেন্টুলে মার্ক করছেন। হ্যাঁ এখন একটা কাজ করেন তো, নিচের ব্যাকগ্রাউন্ডটা অফ করে দেন তো, চোখটা একটু দেখি কতটুকু এক্সট্রা আসছে। ওই যে দেখছেন ফাঁকা জায়গাটুক, এই এতটুকু আপনার প্রবলেম মনে হচ্ছে। এখন আপনি কি করবেন, অবশ্যই সাদা কালার নিতে হবে আপনার, যদি আপনি দেখাইতে চান এটা। জি ভাই। সাদা কালার দিলে এখন ওইটা নিয়ে ব্রাশ করে দেন, ওই জায়গাটুক ব্রাশ করে দেন। ইভেন আপনি কন্ট্রোল বা অল্টার ব্যাক স্পেস চাপেন, হয়ে যাবে। অল্টার দুইটাই ক্যানভাস সাদা কালার ওইখানে। নিচে উনি দুটাই সাদা কালার। হাই হাই, কি হলো ভাই? ওই লেয়ার যে মাস্কে যেতে হবে, ইয়া করেন কন্ট্রোল জেড চাপেন, হ্যাঁ লেয়ার মাস্কে যেতে হবে ভাই, সাদা কালো অপশনটা যেতে হবে। আপনি সাদা কালো করবেন ঘরটায়, হ্যাঁ এটা একটু সবাই মাথায় রাখেন। আপনারা কাজ করবেন সাদা কালোর ঘর কিন্তু লেয়ার মাস্কের ঘরটা, ওকে? তখন সাদা কালো যা করবেন সব এখানে করতে হবে। এখন আপনি সাদা কালার করেন, মানে অল্টার ব্যাক স্পেস চাপেন, যেহেতু সাদা ফরগ্রাউন্ড কালারে আছে। হয়ে গেছে, কন্ট্রোল ডি চাপেন। ওকে এখন দেখেন তো, ঠিক আছে? এইভাবে ঠিক করতে হবে, ওকে? মাইল আউটসাইড। এই যে সবগুলোতে একই কাজ করছেন, একটা লেয়ার মার্কস নেই আপনার, সবগুলো ঠিক করেন যেভাবে ঠিক। ওই আংটিটার কি ভেতরের অংশটাও কাটা লাগতো না নাকি? জি ভিতরের অংশটাও কাটতে হবে। হ্যাঁ কাটে নাই তো। এটাও ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ ওটাও ব্যাকগ্রাউন্ড তো। এটা ব্যাকগ্রাউন্ড? জি হ্যাঁ ওটা ব্যাকগ্রাউন্ড। এটা মানে ওই যে চোখের মতো যে করবেন কোন দিক দিয়ে? আচ্ছা ভাই, ছেলের বয়স কম। দেন ও ভাই আসলে এই বয়স কম ভাই। আমি তো বাচ্চা ভাই, এটাই আমি তাহলে ভাই আমার জন্ম নেই ভাই। ও যাই তো, এটা হয়ে গেছে। আচ্ছা অন্ধ ভাই এখন এটা কোচিং। ইয়ে করেন তো, এই ওয়েট, এখন হচ্ছে আপনি একটা কাজ করেন তো ভাই, আগে ব্যাকগ্রাউন্ডটা একটা কপি করে রাখেন। আপনাদের প্রথম কাজ হইলো আপনারা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলে বুঝতেছি না, এই কারণে টানে ধরে আনেন ওই ডিলেটের পাশের অপশনটা, হ্যাঁ রাখে ছাড়ি দেন, হয়ে গেছে কপি। এখন হচ্ছে কন্ট্রোল ইন্টার চাপেন তো, একটা ভিতরে আসেন, এই যে ইয়েতে ছবিতে আসেন, কন্ট্রোল ইন্টার সিলেক্টর নিচ্ছে, ওকে ফাইন। এখন হচ্ছে আপনি লেয়ার মাস্ক করেন, এফএক্স এর পাশে যে ঘরটা, ক্যামেরার মতো ঘরটা, হ্যাঁ ছবি তোলেন একটা ক্যামেরা দিয়ে। হয়েছে। এখন হচ্ছে নিচের ব্যাকগ্রাউন্ড অফ করে দেন, নিচের ব্যাকগ্রাউন্ডটা অফ করেন, চোখ করেন, চোখটা অফ করেন। দেখেন হয়েছে? এটাই পুরো এই থিমটা আমার খুব ভালো লাগে, আমি বানাইছিলাম এটা। স্মাইল মাথার মধ্যে ইনসাইড ডিপ্রেশন আউটসাইড, ডিপ্রেশন ইনসাইড স্মাইল আউটসাইড, ভিতরে ডিপ্রেশন বাইরে স্মাইল। এই মুখটা কই পেছেন? এটা কি কোনো ওই যে পিকচার সাদা কালো করে দিছেন? হ্যাঁ এটা নিয়ে ভেক্টর ট্রেস করা, মানে ইমেজ ট্রেস করে নেওয়া একবার। ইমেজটা সাদা কালো করলে হয়, স্ক্রিন কালার করলে একদম বাজে হয়ে যায়।
ভাই আরেকটা বিষয় হচ্ছে যে আমি এখানে ওই ব্লু কালার করতে চাচ্ছি বাড়িতে, সেক্ষেত্রে কি কি ব্লু কালার করবেন, আলাদা একটা লেয়ার নেন, আলাদা লেয়ার নেন। লেয়ার নিচে কোথায় ওই নেব? যে যেখান থেকে কপি করছেন, টেনের কপি করছিলেন না, ওখানে শুধু একটা ক্লিক করেন, টানাটানি বাদ দেন, খালি একটা ক্লিক করেন। ওইটা ওইখানে না, না, ওইখানে। অ্যাড নিউ লেয়ার, হ্যাঁ ওকে। এখন হচ্ছে আপনি এই লেয়ারে সিলেক্ট করা আছে, এখন ওই যে কালার সাদা কালো ডান হুম। পাশে টুলবারে এখানে কালার নেন, ডবল ক্লিক করেন, নেন ব্লু কালার নেন। হয়নি হ্যাঁ, ব্লু গ্রাড। কালার, কালার নেওয়া হয়নি, কালার সিলেক্ট করতে হবে। হ্যাঁ এখন ওকে। ওকে। এখন একটা কাজ করেন, দেখেন উপরে আছে ফরগ্রাউন্ড কালারে আছে ব্লু, তাহলে আপনাকে অল্টার ব্যাক স্পেস চাপতে হবে, আর ব্যাকগ্রাউন্ড কালারে থাকলে কন্ট্রোল ব্যাক স্পেস ফুল কালার দিতে চান তাহলে আপনি অল্টার ব্যাক স্পেস চাপেন। ওকে। আচ্ছা আমি ওই যে দেখবো কিভাবে যে আমার ওই লেয়ারের সঙ্গে আমি যেটা করলাম এটা ঠিক আছে কিনা? নিচের লেয়ারটা অন করেন, নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অন করেন। আচ্ছা করলাম। এখন মাঝেরটা অফ অন করেন, মাঝেরটা অফ। মাঝেরটা অন করবেন না চেক করবেন, এই যে অফ করেন না চেক করেন, অন করেন না অফ করেন, অফ করেন। এই দেখেন হাতের দিকে কিন্তু সাদা সাদা ভাব আসছে, এগুলো কিন্তু থাকবে না। কোন ভাবটা? এই হাতের বর্ডার গুলো দেখেন, ও হ্যাঁ হ্যাঁ। জুম করে দেখেন, জুম করে দেখেন, জুম করেন, সাদা সাদা ভাব থাকবে না, সর্বনাশ। হ্যাঁ এগুলা থাকবে না। তারপর ওই যে ইয়াটা দেখেন, গেঞ্জির ওই যেটুকু কিন্তু ইয়া গেছে, কাটা গেছে। এটা হ্যাঁ দেখেন তো ওটা কাটা আছে কিনা। তো না, কাটা সোজা গেছে। যেতে হবে। আচ্ছা ঠিক আছে, খালি সাদা সাদা বর্ডারটা যেন কেটে যায় ওটা করবেন। সাদা অংশ একটা থাকলে কিন্তু পলক ভাই 4.5 রেটিং দেবো। টাকা দিবে না ডলার দিবে না? ভাই তাহলে টাকা কি টি দিবে, শার্টটা কি রেটিং দিবেন না। টি শার্টটা কি ভাই কালো করে দিবে নাকি সাদা থাকলে? অন্তর ভাই হ্যাঁ। টি শার্টটা কি তাহলে কালো করে দিবে? বলো ভাই আর কিছু? না ভাই ঠিক আছে, ধন্যবাদ। ওকে ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো প্রবলেম? আপন ভাইয়া, হুম। আচ্ছা টি শার্টের বাইরে সিলেক্ট কর, মানে আবার ভিতরে সিলেক্ট করব, তো একসঙ্গে সিলেক্ট করব কিভাবে ভাই? আচ্ছা ওটা স্ক্রিনটা একটু শেয়ার দেন, আমি একটু বলে দিচ্ছি ওটা। ওরে ফাগুন ভাই রে। আর কোন না ভাই, আমি মনে হয় গরুর মাংস দিয়ে ভাত খাইছি। না ভাই, যে রাম 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 রাম। আজকে একদম ভোরবেলা উঠা লাগছে। আরে মিয়া, আমি 5টায় ঘুরেছি, 7টায় উঠছি, উঠিয়ে গেছি গাইবান্ধা, মেজাজ গরম আমার। মানে মৃত্যুবার্ষিকী তো। ওকে এখন হচ্ছে আমি ফটোশপে যাই, একটা পিকচার অন করি আগে। প্রোডাক্ট গুলা কি, এগুলা প্রোডাক্ট, এখানে সুন্দর সুন্দর কিছু খাবারের প্রোডাক্ট আছে, এগুলা যে কি খাবার আমি জানি না, জাস্ট অন করি। সসেজ, টোকরাই না শামুকটা? এটা সসেজ ভাই। এটা হলো হট ডগ। এইটা করবেন আবার ভিতরের অংশটুকু করতে চাচ্ছেন তাই না? এটা ধরেন বাইরের অংশটুকু করলেন। আপনাদের একটু জাস্ট আমি সিম্পলি, এটা তো আপনার পেন টুলে করবেনই পুরোটা, ঠিক আছে? আমি জাস্ট নর্মালি আপনাদেরকে দেখাই দেওয়ার জন্য এই জিনিসটা একটু ইয়ে করে দিচ্ছি। ওকে এটা কি ধরলো? ওটা কি ধরে ধরুক, আমি ওটা দেখতেছি। আচ্ছা ভাই, শ্যাডো গুলা কিভাবে নেয়? শ্যাডো দেখাই দেবো। আচ্ছা একটা থেকে একটা দেখলাম বাচ্চাকে সরাই দিছে, বাট পিছনে আবার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ঠিকই আছে, এটা কারণ? হ্যাঁ 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 হ্যাঁ, এটা ওটাও দেখাই আমি দেবো, কিন্তু- সব দেখাই দেবো, ডোন্ট ওয়ারি। কারণ বাচ্চাটা চলে গেলে তো পেছনটা একদম সাদা হওয়ার কথা। সব দেখাই দেবো, সব দেখাই দেবো। আমি একবার ট্রাই করছি তাতে, তো আচ্ছা, দেখি পাই দেখেন। না। এটা তো সরাসরি সিলেক্ট হয়ে আছে না, আমি জাস্ট একটু ইয়া করে নিই এগুলো। ভাই খিদে লাগে এগুলো দেখলে। কে রে ভাই? ওয়ার্ক পাথ। আচ্ছা তো মনে করেন পেন টুলে আমি এগুলো নিছি এইভাবে, এখন আমি চাই কি ভিতরের এই অংশটুকু আমি নেব, তাই না? এই অংশটুকু হ্যাঁ। আবার পেন টুল নেই, এখানে অপশন আছে কিছু, এই যে কম্বাইন শেপ দেখতেছেন, এটা হচ্ছে এই এক্সক্লুড ওভারল্যাপিং শেপ করে দিবেন, এটা করে দিবেন। এইটা করার পর তাহলে আপনার ওইটা যেটা আছে ওইটা থেকেই যাবে এগুলা, তারপরে আপনি এই জায়গায় করতে পারবেন। মানে ওটা ধরে থাকবে তখন একবারে সবগুলো মার্ক করা হ্যাঁ যাবে। একবারে সব করতে পারবেন, ভিতরের বাইরে সব একবারে এগুলো করতে পারবেন।
মানে আপনি ওটা ফুল সিলেকশন টুল দিয়ে করলেন ওইটা কি সিলেকশন করে না না রাখে ওটা দিতে আমি হবে, তাই ওটা না আমি ভাই? নর্মালি করলাম জাস্ট আপনাদের ইয়া করার জন্য, কারণ ওটা আমার তো করতে ব্যাকগ্রাউন্ড করতে এখন অনেক দেরি হবে পুরোটা করতে, আপনাদের তো দেখাই দেওয়ার জন্য খালি কথা আমার। এখন ভাই ওইটা দিয়ে কি হ্যাঁ ভাই আমরা কাজটা করতে পারবো কুইক না সিলেকশন? না আপনি না, যে আপনার পেন টুলে করবেন সব কাজ। আপনি যেটা সিলেক্ট করলেন ভাই অপশনটা, হ্যাঁ আমি সিলেক্ট করে রাখলেই হবে ভাই, আর কিছু করতে হবে না, না? ওটা সিলেক্ট করা থাকলো, ও তাহলে ওটা এখন হচ্ছে সিলেক্ট ওটা এক্সক্লুড select আছে। ওভারল্যাপিং শেপস। হ্যাঁ ওটা সিলেক্ট থাকলোই। এখন এই যে ভিতরের অংশটুকু আমি নিলাম, এগুলো কিন্তু এই দেখেন সিলেক্ট আছে, দেখছেন? জি ভাই। যেটাই হোক হুম। রাফলি সিলেক্ট থাকলেও কিন্তু সিলেক্ট আছে। এখন আমি যদি কন্ট্রোল ইন্টার চাপি দেখেন এই অংশ দুটোই সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট আছে। এখন যদি এইরকম আমি যদি মনে করেন যে এখন এরকম করে নিতে চাই, ধরেন আমি এরকম করে নিচ্ছি, এগুলো কিন্তু খুব নিখুঁত ভাবে নিতে হয়। দেখছেন প্রোডাক্ট গুলো কি, আর এই যে প্রত্যেকটা শেপ বোঝা যায়, এগুলো এইভাবে নিখুঁত ভাবে নিতে হয় সব। সুন্দর সুন্দর খাবার, আমি তো ভাবছি এটা ক্যান্ডি। নাম কি এই খাবারটার? ভাই কেউ এটার জানেন? নাম সসেস ভাই, এটা সসেস। এটা সসেস? হ্যাঁ হ্যাঁ, আমার সসেস না সসের মতো হওয়ার কথা। সসেস আমার ছোট ভাই খুব খায় তো, ও, খালাতো ভাই আর কি। কি কি প্রোডাক্ট আমরা যখন ছোট ছিলাম এত মজাদার খাবার ছিল না। তাই না? আচ্ছা ভাই শ্যাডো গুলো বাদ যাবে না সিলেক্ট করার সময়? জি, শ্যাডো বাদ দিতে আমি চাই যে রাফলি নিয়ে নিচ্ছে, হ্যাঁ? কারণ ওইটাতে তখন ওই সিলেকশনে বোঝা যাচ্ছিল না ভালো করে। আমি যে একটু জি ভাই। রাফলি নিয়ে আপনাদেরকে দেখাই দিই আচ্ছা ভাই, কিভাবে নর্মালি নেবেন, সেটা তো দেখাই দিছি এর আগে। এটা জাস্ট ভাই আমরা ভিজুয়ালটা দেখাবেন আপনি, সেজন্য এটা নিচ্ছেন। আমি আচ্ছা আচ্ছা দাদা, এমনি শ্যাডোইংটা ইলিস্ট্রেটরে তো দেখানো হয় না, এবার ফটোশপ দিয়ে শুরু করি শ্যাডোইংটা, তারপরে ইলিস্ট্রেটরের শ্যাডোইং আবার দেখাই দেবো। এখন একই মোটামুটি দুইটাই। দাদা, এই যে মনে করেন আমরা যে আউটসাইডটা পেন টুল দিয়ে নিচ্ছি, আমরা এমনি মানে ইনসাইডের কোনো ফাঁকা অংশ যদি আমরা পেন টুল দিয়ে নিতে চাই তাও তো হবে, শুধু পেন টুল দিয়ে? হ্যাঁ, তখন লেয়ার মাস্ক করলে কি হয়, লেয়ার মাস্কের কাজ হইলো আপনি যেটা সিলেক্ট করছেন তার ভিতরের অংশটুকু হচ্ছে আপনি নেবে, মানে লেয়ার মাস্ক মানে সাদা কালো করে দিবে, যেমন এই কাজটা আমি করলাম। এখন যদি আমি এখানে লেয়ার মাস্কটা করতে চাই, তাহলে দেখবেন যে ভিতরের অংশটুকু শুধু করে নিচ্ছে, ভিতরের অংশটুকু নিচ্ছে, তাই না? হুম। এই যে শুধু ভিতরের অংশ নিলে তখন শুধু এই সাদা অংশটুকু দেখা যাবে, বাইরের অংশটুকু আর দেখা যাবে না, যার কারণে আমরা বর্ডারটা আগে নেই। এখানে দাদা, এখানে লেয়ার মাস্ক করার উদ্দেশ্যটা কি? ব্যাকগ্রাউন্ড রিমুভ। তা এখন দেখেন, এখন যদি এটা কিন্তু আমার সিলেক্ট আছে, তাই না? এখন যদি আমি ভিতরের অংশটুকু নিতে চাই, তাহলে দেখেন এটা কিন্তু থাকেই যাচ্ছে, এই যে বর্ডারটাই আছেই। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছেন কি শুভ ভাই? ব্যাকগ্রাউন্ড কপি যেটা ওইটাতে কাজ করব। জি ভাই, বুঝতে পারছি। ব্যাকগ্রাউন্ড কপি বলতে একটা কপি শোনেন, যেটা নেবেন যে ছবিটা, এই ব্যাকগ্রাউন্ড যে মেইন কপিটা, লক করা কপিটা, এটা সব সময় রেখে দিবেন, এটাতে হাত দিবেন না। এটা আপনি লক করে রেখে দেন, ওটা অফ করে রেখে দেন, ওর সমস্যা নেই, ওটা তো হ্যাম্পার করতেছেন আপনার। কপিটাতে কাজ করব বা যেটা হ্যাঁ, কপি নিয়ে কাজ করব আমরা। দেখেন এই ভিতরে এটা কিন্তু থাকলো, এখন যদি কন্ট্রোল এন্টার চাপি দেখেন এটাও সিলেক্ট, এটাও সিলেক্ট। এখন যদি তারপর না হয়, যদি আমি এই জায়গাটাও করতে চাই মেইনলি, এখন এটাও নিলাম। আর পারফেক্টলি যদি নেওয়া যায় শেপ গুলো, যখন আপনার পারফেক্টনেস হাত চলে আসবে, তখন দেখবেন আর পরে চেক করতে হবে না, আপনার কনফিডেন্স হয়ে যাবে ওটা যে আমি একবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, তার মানে পারফেক্টলি হাত দিয়ে চেক করতে হবে না, ওটা কনফিডেন্স চলে আসবে। আবার ওভার কনফিডেন্স ভালো না, এটা একটা ফ্যাক্ট। আমার কনফিডেন্স বিকাশে টাকা তুলতে গেলে যতবার চেক করি নাম্বার ও নিজের নাম্বারে, কয় ভাই এখন বিকাশ অবশ্যই থেকে- ইয়ে করেছে এই দেখেন, নাম্বারে টাকা ঢোকাবো তাও কনফিডেন্স আসে না। এই দেখেন এখন সম্পূর্ণ একসাথে মার্ক হইলো, যেটা একসাথে করতে যাচ্ছে না এখন একসাথে গেল, এই আর কি। ওকে, পারবে না। এইটা একটু প্রবলেম ছিল। আর কারো কোনো প্রবলেম? এইটা খাবারের যদি নাম এটা হয়, তাহলে এই খাবারটার নাম কি? কোনটা ভাই? ভাই নামটা বলতে যাচ্ছি না। হাগু। আরে ধুর মিয়া। এটা ভাই মিট। ভাই আর্টবোর্ডটা ছোট বড় তখন করলেন যে কেমন? আর্টবোর্ডটা ছোট বড়?
ওটা জুম ইন জুম আউট ছিল ও ওরকম না। জুম ইন জুম আউট করে আমি ভাবলাম আর্টবোর্ডটাই ছোট করছেন এটা নিয়ে। না 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 ভাই, এটা জুম এটা একটা প্রোডাক্ট। এখন আমি কি করব, এগুলা শ্যাডোইং শিখবো। ওকে, প্রথমত একটা লেয়ার নেব, লেয়ার নিয়ে টুল নেব, ইলিপস টুল, শেপেরটা কিন্তু, মার্কেটটা না। এখানে আমি এই অনুযায়ী একটা ইলিপস নিই। এই আমার এমন হয় কেন, এগুলা স্ট্রোকটা অন করেন, আলু কেতা আরে স্ট্রোকটা অন হয়ে যায়। ওকে, আমি কালু যে ইলাস্ট্রেটরের কাজ করার সময় দেখছিলাম মাঝে মধ্যে আমার অল টাইম একই স্ট্রোক ধরতে থাকে। এখানে দেখেন, এই যে আমি ইন্টার চাপলাম, দিস ইজ এ স্মার্ট লেয়ার। স্মার্ট লেয়ার বলতে বোঝাচ্ছি এটাতে আপনি এক্সট্রা কোনো কাজ করতে পারবেন না। আপনি কি এটা মিশাইতে পারবেন? দেখেন মিশানো যায়, যায় না। এই হচ্ছে স্মার্ট, দ্য ব্লুটুথ বয়। এই হচ্ছে কারোর সাথে মিশবে না, কারোর সাথে কাজ করবে না, এই হচ্ছে স্মার্ট লেয়ার। এর মধ্যে আপনি না মার্ক করতে ভাই, পারবেন, কালার স্মার্ট করতে পারবেন লেয়ারটা কি ভাই, মানে ইন্টার চাপ দিয়ে নিলেন? না। আমি জাস্ট এই যে শেপটা নিলাম, এই জি যে ভাই, শেপটা নিলাম, ওটা হয়ে গেল। নিজে শেপ নিলেই এই হয়ে যে যাবে ওটা স্মার্ট এই যে লেয়ার। আরেকটা দেখেন, এই যে আরেকটা ইয়া দেখতে পাচ্ছেন, জি ভাই, জি ভাই, এলিপস থাম্বনেল, টু একটা থাম্বনেল, ভাই। এটা হচ্ছে ভাইয়া একটা স্ক্রিন স্মার্ট রেকর্ডটা লেয়ার। অন করেন। হুম, এই যে স্মার্ট লেয়ার এটা। জি ভাই, এখন কথা হইলো গিয়া, এই স্মার্ট লেয়ারটা আমাকে সাজায় নিতে হবে এই অনুযায়ী। কিভাবে নিতে হবে আমি চেক দেখি। ফার্স্ট অফ অল এই স্মার্ট লেয়ারটা আগে রেস্টারাইজ করতে হবে। মানে যেহেতু স্মার্ট, এটাকে আনস্মার্ট করতে হবে। এটাকে একটা রাইট ক্লিক করবেন, করে এখানে দেখবেন রেস্টারাইজ লেয়ার দেওয়া আছে। রাস্টারাইজ মানে রাস্টার করে নিব, এটা শেপ ছিল, এটাকে রাস্টার করে নিব। দেখেন এটা এখন নর্মাল লেয়ার হয়ে গেছে। এটাতে আপনি এখন ডিলিটও করে নিতে পারবেন এইভাবে। ওকে ফাইন। আচ্ছা, এখানে এখন কাজ কি? এখানে আমার কাজ হলো লেয়ারটা সিলেক্ট করতে হবে, ফিল্টারে যেতে হবে, ফিল্টারে যেতে হবে, ব্লারে যেতে হবে, দেন গসিয়ান ব্লার। কোথায় কোথায় যেতে হবে? ফিল্টার বেলার ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। ব্লার, গসিয়ান ব্লার। গসিয়ান ব্লার দেওয়ার পর রেডিয়াসটা কম বেশি করে দেখবো আমি। ঠিক আছে, আমার আসলে শ্যাডোটা কি টাইপের হয়, শ্যাডোটা কতটুকু হয়, দ্যাটস ফাইন। এটা ঠিক আছে মনে হয়, মোটামুটি ঠিক আছে। এটা দিয়ে আমি এখন কি করবো, এটাকে ট্রান্সফর্ম করে এটাকে ঠিক করে নিব আরো। এটাকে আমাকে, এই শ্যাডোটা আমাকে বুঝে নিতে হবে যে আসলে আমার শ্যাডোটা কি অনুযায়ী নিচ্ছি আমি। নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে যদি মনে হয় আমার বেশি হয়েছে, অপোজিটটা কমাই দিই। এখন শো করেন, দেখেন বোতলটা কতটুকু ভেসে আছে। শূন্যের উপর ভেসে আছে। এই শ্যাডোটার উপর ডিপেন্ড করবে বোতলটা কতটুকু ভেসে আছে। দেখেন বোতল কত দূর ভেসে আছে। এটা একটা শ্যাডো, মানে যেকোনো এক পাশে শ্যাডো এটা। এটা হচ্ছে ড্রপ শ্যাডো, মানে নিচের যে শ্যাডোটা আছে। এটা একটা শ্যাডো আছে, আর ড্রপ শ্যাডো আরেকটা আছে, ওটা আমি দেখাই দিচ্ছি। এটা একটা শ্যাডো, এটা আমি অফ করে রাখি। এখন আরেকটা শ্যাডো পরিচয় দিই। এই যে এটা আছে কপি, এখানে এফএক্স থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ওই কপি এটার মধ্যে হুম, দেখেন এখানে চলে opposite- গেছে তো। হ্যাঁ, এখানে আমি ও, ডিস্টেন্সটা কোন দিকে রাখতেছি, শ্যাডোর কোন দিকে ডিস্টেন্সটা রাখতেছি, কতটুকু স্প্রেড হচ্ছে শ্যাডোটা, সাইজটা কত বড় হচ্ছে, শ্যাডোইং এর এই যে শ্যাডো অ্যাঙ্গেলটা কোন দিকে নিতে যাচ্ছি। এই
কিছু একটা কমাই দিয়েছেন, ওই জন্য দেখাচ্ছে না সেটাটা। এই দেখেন শ্যাডো, ও এখন যে অ্যাঙ্গেল নেবো সেই অ্যাঙ্গেল আসবে। এই যে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা ঘোরান দেখি, একটু দেখি কেমন কেমন করে ঘুরে। ডিস্টেন্সটা কত দূরে নিতে যাচ্ছি। ওরে দাদা এটা কি আমরা হচ্ছে একসঙ্গে কয়েকটা অবজেক্টের নিতে পারবো শ্যাডো? না, সিঙ্গেল সিঙ্গেল করে নিতে হবে, কয়েকটা নিলে পারফেক্ট আসবে না। আপনার সব প্রোডাক্ট তো সেম ভাবে থাকবে না, তাই না? জি জি। অপোসিটি কমিয়ে দিই, কারণ শ্যাডোর অপোসিটি অল টাইম কমই থাকে, সেটা তো আমরা জানি। জি দাদা। জি ভাই। নয়েজটা ক্যান্সেল থাক। ওকে, এখন এটা ওকে করে দিলাম। দেখেন তো শ্যাডো মনে হচ্ছে যে এই পাশ থেকে লাইট পড়ছে এটার উপরে। জি ভাই। জি দাদা। এই যে ড্রপ শ্যাডো এটা আছে, এটা চোখ অফ করে দিলে ড্রপ শ্যাডো চলে যাবে। আচ্ছা, এটা অফ করে রাখি। ব্যাকগ্রাউন্ড যদি অন্য কালার হয় তখন কি এটা দেখা যাবে আদৌ শ্যাডো? ব্যাকগ্রাউন্ড অন্য কালার হলে পিএনজি করে নিতে হবে আপনাকে আগে। আমি তো এটা পিএনজি নিছি। ও আচ্ছা, শ্যাডোটা আগে দেওয়ার PNG করে- দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড মনে পিএনজি ফেলে বসাবো, বাট অন্য একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া যাবে না, সেটাই বললাম। হ্যাঁ, এখানে অন্য ব্যাকগ্রাউন্ড আপনি বসায় দেন, এখানে আপনি অন্য কালারের একটা ব্যাকগ্রাউন্ড নেন, সমস্যা কি? এই যে শ্যাডো। ও আচ্ছা। আচ্ছা, এইটা গেল একটা। ভাই ওই বোতলের যে ব্যাকগ্রাউন্ড ছিল ওটা কি আগে পিএনজি করে নিয়েছেন তারপর সেভ করার পর এখানে আনছেন? জি। জাস্ট ড্রপ শ্যাডো দিলেই কি শ্যাডোটা চলে আসবে? হ্যাঁ, এটা ড্রপ শ্যাডোর। কারেন্ট যাওয়ার টাইম পাইলো না। এটা কপি করা যাক। এটা ছিল ওইটার। এবার আমি আর একটা কাজ করি। এটাকে একটা কপি করে নিলাম, ঠিক আছে? আর একটা কপি করে নিলাম, কিন্তু সেকেন্ড কপি টু করে নিলাম। এটাকে আমি সিলেক্ট করে সিলেক্ট আর ব্ল্যাক কালার করে দেব। ব্ল্যাক কালার বলতে এই যে সবগুলো জিরো, এই যে পয়েন্টারটা দেখছেন, এই পয়েন্টারটা যদি একবারে কিনে নিয়ে আসেন, এখানে যদি জিরো হয়ে যায় তাহলে এটা ব্ল্যাক, আর সব এফ যায় তাহলে এটা হোয়াইট। ব্ল্যাক এবং ব্ল্যাক দিলাম এটা। ওকে, তাহলে আমার একটা থাকলো ব্ল্যাক আর একটা থাকলো প্রোডাক্ট, দুইটা আছে এখানে। তো আমি এটাকে নিচে নিয়ে যাই, নিয়ে যে এটাকে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করতে হলে কন্ট্রোল টি। এখন কন্ট্রোল টিকে যদি আমি ট্রান্সফর্ম করতে যাই, এইভাবে ট্রান্সফর্ম করলে এরকম হবে, এটা তো জানেন তাই না? এইভাবে ট্রান্সফর্ম করলে ছোট হবে, এইভাবে করলে বড় হবে, এটা তো জানেন। জি ভাই, জি ভাই। যাক, কথা তো কইছেন। এখন আসেন মজার ভাই জিনিস ওটা
অ্যারো দিয়ে সাইড করে নিয়ে তারপর যে ব্লার ইফেক্টটা দিলেই তো হবে। এটা আছে মাউস পয়েন্টার পিছনে কন্ট্রোল চেপে এটা ধরবেন। কি করবেন এই মাউস এটা কন্ট্রোল চাপে অ্যাঙ্কর পয়েন্টটাকে কন্ট্রোল চেপে ধরে এইভাবে বাঁকা করে দেন। দেখেন এখন কোন দিক বাঁকা করতে চাচ্ছেন, মানে কোন দিক থেকে আলো পড়ছে, কোন দিক থেকে আলো দিলে কোন দিকে পড়ছে এটার এটা করে দিল। এবং এটা কি করব, এটার অবশ্যই কমাই দেব। এটা কি কন্ট্রোল ধরে নড়াচড়া করছেন? জি, এটার অপোজিটে আমি অবশ্যই কমাই দেব। এটা কি শ্যাডো মনে হচ্ছে এখন? দেখেন তো, মনে হচ্ছে শ্যাডো মনে হইতে হবে যে এটা একটা শ্যাডো হচ্ছে। ওকে, কয়টা শ্যাডো দেখলেন? তিনটা ভাই। আরেকটা দেখাই। আপনি কি শর্টকাট কি দিয়ে কপি নিচ্ছেন তাই না ভাই? ইহা একটি বোতল যেটা একটা কাচের উপর রাখা আছে। কোথায় রাখা আছে? একটা শাইনলেস না শাইননেস একটা গ্লাসের উপর রাখানো আছে, বা একটা এমন একটু জিনিসের উপর রাখা যেটার উপর রাখলে রিফ্লেক্ট করে। সো আমি এটা কি করব, আরেকটা কপি নেব, এই কপিটাকে ট্রান্সফর্ম করে দেব ট্রান্সফর্ম করার পর ফিলিপ ভার্টিক্যালি করে দেব। দিছি? উল্টে গেছে জি কথা জি ভাই। আচ্ছা, আমার কিন্তু ওই যে ইউপিএস লাফালাফি করতেছে। এটা কি করব, শিপ ধরে টেনে নিয়ে আসবো। এমনিতে টানবেন না, আঁকা বাঁকা হয়ে যাবে। শিপ ধরে টানবেন, চাইলেও আঁকা বাঁকা করতে পারবেন না, সোজাই নামবে। এই পর্যন্ত টানলাম। দাদা এটাকে কি শ্যাডো বলে? মিরর। এখন আমার মিরর সেটা তো কখনোই এত ক্লিয়ার আসে না, তাই না? জি ভাই। হালকা জি দাদা। হালকা আসবে। তো আমি এখানে কি করব, এটাকে অপোসিটি কমাই দেব। ফিল অপোসিটি কমায় আমি এটাকে এরকম করে দেখবো যে আমার কোনটা দিলে পারফেক্ট আসে। দেন পুরোটার তো দরকার নাই আমার, যদি পুরোটা কালা এরকম থাকে তো থাকলো, না হলে এই দুটাকে ধরে এই পর্যন্ত বসাই দিলাম। বোঝা যাচ্ছে শ্যাডো হইছে? কিরোড দেখা যাচ্ছে? জি দাদা। যে জিনিসগুলো মনে বুঝাইলাম করেন গ্লাসের উপর রাখলে যেমনটা হয় আর কি। জি জি, ওইটাই। এখন এটা অপাসিটি কমায় দেখতে হবে আসলে এটা কতটুকু কমাইলে আমার এরকম হচ্ছে। সেম ভাবে আমি যদি কোনো ফল নেই, দাদা এই লিঙ্কটা শেয়ার করুন না কেন? কি এই লিঙ্কটা এটা png.com দিছি না আপনাদের এটা? পিএনজি। ওকে দাদা ঠিক আছে। পিএনজি জি ভাই দিছিলেন।
দিছিলাম না, ভুলে গেছেন কি নাকি আবার দেবো? দাদা একটু দিয়েন। সেম ভাবে এটা যেমন আমি এটার নিচে এখন শ্যাডো নিতে চাই। টুল এসে এই যে এখানে দেখেন উপরে অপশন আছে পাথ, পাথের এখানে শেপও পাবেন। শেপে যাবেন, স্ট্রোকটা অফ করে দেন, ফিলটা কালো করে দেন, দেন এখানে পেন টুলে আঁকেন। আচ্ছা ভাইয়া, কখন এরকম শ্যাডো করবো, এটা কি বায়ার রিকোয়ারমেন্টস থাকবে? না তো, বাইরে আপনাকে যদি বলে যে আমাকে শ্যাডো লাগবে এগুলা, তাহলে করতে হবে। আচ্ছা, আমার মনের মতো যে কোনো একটা করে দিব না? হ্যাঁ, রিরেজ করলাম, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। হিট ওকে, ট্রাম ওকে। একটু মনে হয় বেশি দেওয়া লাগতো না? যদি এখন অপোজিট আরেকটু কমায় দেন, দিতে পারেন। এখন কি মনে হচ্ছে এটা শ্যাডো আছে? জি ভাই। জি ভাই। এই পাশে আর একটু দেওয়া লাগবে। তার মানে দাদা এই ক্ষেত্রে করতে হচ্ছে কি, আমাদেরকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নিচে রাখতে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার, তারপর নিউ লেয়ারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে, আর পিএনজিটা সবার উপরে, এই তো? হুম। দেখেন, ঠিক আছে। জি দাদা। মানে এগুলো যে শ্যাডোইং, এগুলো হচ্ছে আপনার ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি কতটুকু কিভাবে রাখতেছেন। আপনি যদি এই আপেলের নিচে সেম ভাবে ওইভাবে ইয়া করে রাখেন যে এটা দূরে আছে, অনেকে যে বোতলের এটার মতো করে, তাহলে এটাও এরকম মনে হবে যে এটা কোন বোতল। ভাই ওইটা কি পেন টুল দিয়ে করে কি অপাসিটিটা জাস্ট কমাই দিলেন ব্ল্যাক কালার নিয়ে? হ্যাঁ, মনে হচ্ছে যে মাঝখানের দিকে একটু গাঢ় কালো আর সাইড গুলোতে একটু হালকা কালো মনে হচ্ছে। এটা কি হচ্ছে আপনার আপের সাথে? হুম। সাইড গুলোতে হালকা ব্ল্যাক লাগতেছে আর ভিতরটাতে গাঢ় ব্ল্যাক লাগতেছে। এটাতে বেশি ব্ল্যাক দরকার, তাই না? হ্যাঁ, তা কেন আর কি লাগতেছে ওইরকম? কেন ওরাই হচ্ছে ওইভাবে। আলাদাভাবে আবার নিয়ে নিলেন? হ্যাঁ, আমার যতক্ষণ পারফেক্ট আসেনি আমি নিতে থাকবো। বারবার আমরা পেন টুল দিয়ে নিয়ে নিব? হ্যাঁ, না, তাহলে তো মাথা খারাপ। এখন এটা একটু কমিয়ে দিই একটু। এখন ঠিক আছে? হুম।
ওটা দেখতে হবে, বললাম না, এটা আসলে দেখতে হয় আসলে আমাদের কতটুকু কিভাবে মানে রিয়েলি কতটুকু মনে হচ্ছে। যেমন এটা আরেকটু ঢুকবে এই শ্যাডোটা, এই শ্যাডোটা। মানে আমরা যতবার পেন টুল দিয়ে ওইভাবে করে নিব ততবার একটা করে লেয়ার আসবে না, আমরা লেয়ার নিতে হবে আমাদের। হ্যাঁ, এখন যদি আপনি চান যে না সবগুলো লেয়ারকে আমি আমার হয়ে গেছে সবগুলো লেয়ারকে একসাথে করতে যাচ্ছি, দেন এটা ধরেন, শিফট চেপে এটা ধরেন, সবগুলো মার্ক হয়ে গেল, দেন এটাকে মার্চ করে দেন। এই যে মার্চ লেয়ার, রাইট ক্লিক করে মার্চ লেয়ার, একটা লেয়ার হয়ে যাবে, and পুরো শ্যাডোটা মিলে একটা লেয়ার হয়েছে। আর আমরা যদি একটা করে লেয়ার ভাই বলতেছিলাম যে ব্ল্যাক সাপোজ আপনি যে জায়গায় বেশি করলেন ওইটার ক্ষেত্রে কি আরেকটা লেয়ার নিব আবার, হ্যাঁ নেওয়ার পরে আবার পেন টুল দিয়ে কাজ করব? হ্যাঁ, ওভাবে নিয়ে কাজ করবেন যদি আপনার লাগে, আর না লাগলে নাই। মানে আমি শ্যাডোরিংটা দেখায় দিলাম, শ্যাডোরিংটা কিভাবে নেবেন। একইভাবে আপনি হচ্ছে ইলাস্ট্রেটরেও সেম, এখানেও একই কাজ করবেন। ওই যে আপনি হচ্ছে শেপ নেবেন, ব্ল্যাক একটা শেপ নেবেন, নিয়ে ওটাকে গসিয়ান ব্লার করে দিবেন, তাহলে দিয়ে অপোসিটি কমাই দিবেন, ট্রান্সফর্ম করে ছোট করে দিবেন, অপোসিটি কমাই দিবেন, তাহলে আপনি ইয়ে চলে আসবে। একবারে যেটা ব্ল্যাক জিরো যেটা আসবে সেটা দিব। হ্যাঁ ওইটা ইলাস্ট্রেটর তো অপশন থাকে, এই জায়গায় কালার, এখানে সাদা কালার একটা অপশন থাকেই, এখানে তো সিলেক্ট করতে হয়। আর এখানে যে আপনি হচ্ছে লেয়ার কপি করতেছেন কি মেইন লেয়ারটা প্রথমেরটা এক নাম্বারটা সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনার কোনটা দরকার। আমার যেটা দরকার আমি সেটা করতেছি। যেমন আমার এটা দরকার ছিল এই যে এই ছবিটাতে আমার এই যে বোতলের লেয়ার দরকার ছিল, আমার বোতলের লেয়ার নিছি আর এখানে কপি মারছি, বোতলের লেয়ার নিছি আর কপি মারছি, এইভাবে যেটা আমার দরকার। এই যে যেমন এটা যদি দরকার হইতো, এরকম একটা নিতাম, এখানে আর একটা কপি মারতাম, এই যে আর একটা লেয়ার চলে আসলো। এখন এই লেয়ারটাকে আমি যখন ট্রান্সফর্ম করতে যাই, ট্রান্সফর্ম করে অন্যদিকে নিয়ে যাই, মানে আর একটা লেয়ার হয়ে যায়, যেটা আমার দরকার আর কি, বুঝছেন? এখন ঠিক আছে, আমার ইলেকট্রিসিটি নাই, আমার হচ্ছে যে পাওয়ার ব্যাগ ইয়া দিচ্ছে, এটা দেখেন একটু, আলাদা কপি করা থাকে একটা, আলাদা লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ার একটা সাদা দিয়ে দিই, ফাইলটাকে ট্রান্সফর্ম করি, এখন দেখেন মাথার একটু উঁচা আছে এটা, তাই না? তো এই শ্যাডোইং গুলো হয় কি রকম? শ্যাডোইং গুলো হয় হচ্ছে, স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। শ্যাডোইং গুলো হয় মোটামুটি এইরকম, এই দেখেন দেখা যাচ্ছে ছবিটা, জি দাদা। শ্যাডোটা দেখা যাচ্ছে এতটুক, জি জি। শ্যাডোইং গুলো হয় মোটামুটি এরকম। তো এখান থেকে আপনি ওই রকমের শ্যাডো নিতে চাইলে আপনি হচ্ছে প্রথমে আপনাকে নিতে হবে ইলিপস টুল, এটাকে ভিতরে ঢুকিয়ে দিই, আরো ভিতরে ঢুকবে। এটা আর একটু বাড়বে মেবি, বেশি দূর ঢুকে গেল। এটাই মনে হচ্ছে। আচ্ছা দেখি, এটাগুলো এক সাইড, এই সাইডটা, এখন আমার এই সাইড গুলো দরকার নাই। হ্যাঁ হ্যালো আমি ভাই, erase করে,
হ্যাঁ বলেন। এটাকে যে রেস্টারাইজ করলাম না, ও জি ভাই রেস্টারেজ এটাই করে বলতে এই যে চাচ্ছিলাম। এখন এই টাইমটা মানে আমার এটা বললাম না, এক একটা শ্যাডো এক এক রকম। আমার জি যে ভাই। শ্যাডোটা যেরকম দরকার, আমার এটা শ্যাডো কিন্তু রেস্টারাইজ করা মানে এই যে যেটা হচ্ছে আপনার কি বলে গ্লসি আর ব্লার করলে যে চারপাশে ছড়ায় যায়, ওইটার তো দরকার নেই। এটা কিন্তু পারফেক্টলি এই অনুযায়ী একটা শ্যাডো দরকার। তো আমি ওই শুধু যে অনুযায়ী অপাসিটিটা কমাই দিলে হয়ে গেল। বাকিগুলো মিশে দিলাম, এই সাইডগুলো। কিন্তু এখানে আরেকটা ঢেউ আছে, এই ঢেউটা কিন্তু লাগে। এখানে কিন্তু আরেকটা আছে। এটাকেও সেম ভাবে অপোজিট কমে দিয়ে, এটার কত ছিল 41, এটাও 41 করে দিই। এটা একটু ভিতরে ঢুকবে মেবি। বোঝা যাচ্ছে কি এখন? জি দাদা। যদি তারপর না হয়, যদি এটা রেস্ট্রিক্ট করা লাগে মানে গসিয়ান করা লাগে ব্লার, দেন করব। যদি আমার লাগে, যদি আমার মনে হয় যে না আমার গসিয়ান করা লাগতেছে, করবো আমি। গসিয়ান যদি করা লাগে করবো। দেখেন তো এবার হয়েছে। ইভেন এটাও যদি আপনি করতে চান যে আমার এটারও একটু লাগবে, এটাও আমার মনে হচ্ছে যে বেশি শার্প হয়ে গেছে আমার ব্লাডটা, দেন এটাও করে দেন। কারণ শ্যাডো তো অত শার্প হয় না, তাই না? ঠিক আছে কি এখন? জি ভাই এখন ঠিক আছে। আচ্ছা, এই পাশটা মনে হয় একটু ঢুকে যাবে ভিতরে। আজব সময় কারেন্ট যায়। হুম। কারেন্ট গেছে ভাই। করতে পারবেন কি এখন আপনারা? জি দাদা ইনশাল্লাহ পারবো। আচ্ছা, তারপর প্রবলেম হলে জানান, আপনারা আগে প্র্যাকটিস করেন। কি জানি কাজ করলেন ওকে। একটা, ওইটা কি কাজ করলেন? কোনটা? জানি একটা কাজ করলেন এক্সট্রাক্ট না কি জানি। আরেকবার ভাই একটু জোরে বলেন, জাহিদ ভাই আপনার কথাগুলো বেশি। এক্সট্রাক্ট না কি জানি একটা অপশনে কাজ করলেন একবার। এক্সট্রাক্ট অপশনে তো কোনো কিছু করিনি আমি, জাস্ট এখান থেকে রেস্টিরাইজ করছি এটাকে। এই যে রেস্টিরাইজ লেয়ার করতে হয়, ওইটা কি কি কাজ? এটা হচ্ছে স্মার্ট লেয়ার, মানে একটা শেপ হয়ে থাকে, বুঝছেন? শেপটাকে রেস্টেরাইজ, আমরা যেহেতু ফটোশপে কাজ করছি, তো আমাদের রাস্টার বেস করে নিতে হয়, রাস্টারাইজ করে নিতে হয়। না হলে আপনি এটাকে মার্ক করতে পারেন, কালার চেঞ্জ মানে এটাকে হচ্ছে আপনার গসিয়ান করতে হবে, ব্লার করতে পারবেন না, তারপর হচ্ছে ডিলিট করতে পারবেন না, কিছু কাটতে পারবেন না, ওটার উপর মার্কিং করতে পারবেন না। ইভেন আপনি যদি এখানে দেখেন, একটা আমি আলাদা লেয়ার নিলাম, এই যে আলাদা গসিয়ান এরকম নিলাম, নিয়ে এটাকে করলাম না, রাস্টারাইজ করলাম না,
না করলে আমি এখানে সরাসরি ফিল্টারে গেলাম, এই যে ব্লারে গেলাম, দেন গসিয়ান ব্লার করতে গেলাম, দেখেন কি দেখায়। The shape layer must be rasterized or converted to a smart object before processing. Rasterize it will no longer to eligible as a shape, মানে তখন শেপ থাকবে না, তখন আপনার এটাকে স্মার্ট অবজেক্ট কিংবা রেস্টারাইজ যে কোনো একটা করে নিতে হবে। স্মার্ট অবজেক্ট করে নিলে দেন দেখেন এখন আপনি কাজ করতে পারছেন এটাকে। যে লেয়ারটা রাস্টারাইজ করব ওইটা কি আপনার হচ্ছে যে এরকম একটার ভিতরে আরেকটা হবে? হ্যাঁ লেয়ার 3 এর ভিতরে আরেকটা বক্স দেখতে হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে স্মার্ট লেয়ার। স্মার্ট লেয়ার হচ্ছে। এখন আপাতত এটা আপনার শেপ আছে, হুম, হুম, হুম। এই থাম্বনেলটা দেখে বুঝতে পারবেন। ইভেন এটা যদি এখন চেঞ্জ করতে চান আপনি কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন না। আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করি, দেখেন কালার চেঞ্জ হইলো। না কালার চেঞ্জ করতে হবে এই জায়গা থেকে, এই যে ছোট যে থাম্বনেলটা আছে এটাতে ডবল ক্লিক করতে হবে, করে এইখান থেকে কালার চেঞ্জ করতে হবে। আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে। ওকে ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করেন, তারপর প্রবলেম হলে আমারে জানেন।